জমি থেকে তোলা প্রতি কেজি শসা মাত্র ১.৫ টাকা। সে হিসেবে প্রান্তিক পর্যায়ে ১ মণ শসা বিক্রি হচ্ছে ৬০ টাকায়। অথচ এ শসাই ঢাকার বাজারে কিনতে হলে ভোক্তাকে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। বস্তার ভিতরে ৪০ কেজি মাল মাত্র ৬০ টাকা বিক্রি করতেছে। যারা শ্রমিক কাজ করতেছি আমাদেরকে দিবে না, ওনাই নিবে। শসা চাষে প্রান্তিক চাষিরা যখন লাখ লাখ টাকা ব্যয় করেন, তখন বাজারে এমন দাম দেখে হতাশায় ভুগছেন তারা। তাদের দাবি, এ টাকায় বিক্রি করলে লাভ তো দূরের কথা, উৎপাদন খরচের আংশিক টাকাও পাওয়া যাবে না। এমনই একজন চাষি ঠাকুরগাঁও সদরের গড়েয়া ঝলঝলি গ্রামের সাইফুল মিয়া। নিজের ভাগ্যের চাকা ঘুরাতে ২৩ বিঘা জমিতে শসার আবাদ করেন তিনি। সার, বিষ ও কীটনাশক সহ তার ব্যয় হয় ২৫ লাখ টাকা। শুরুতে ১,২০,০০০ টাকার শসা বিক্রি করলেও পরে ১-১.৫ টাকায় নেমে আসায় ব্যাপক লোকসানে পড়েন বলে জানান তার ম্যানেজার আব্দুর রহিম। আমাদের ব্যাংকের লোন এবং সারের দোকানে বাকি আর কিছু কিছু জায়গা বাকি আছে, এটা কিন্তু আমরা পেমেন্ট করতে পারতাছি না। বাম্পার ফলন হলেও বাজারে দাম না থাকায় জমি থেকে শসা তুলতে চান না শ্রমিকরা। এ অবস্থায় শ্রমিকদের বকেয়া পরিশোধেই হিমশিম খেতে হচ্ছে। ২৫ লাখ টাকা খরচ করার পর আমরা যে কাজ করতেছি, শ্রমিকগুলো ৩০ জন ৪০ জন শ্রমিক কাজ করতেছি, এদের কোনো হাজিরা পাচ্ছি না। আমরা ৩,০০০, ৪,০০০ করে ৫,০০০ করে টাকা পাবো আমরা এখনো। মজুরি দিতে না পেরে বস্তা প্রতি চুক্তিতে শ্রমিকদের কাজে নেওয়া হচ্ছে। আবার ব্যবসায়ীরা কিনতে আগ্রহী না হওয়ায় অনেক চাষি জমিতেই ফেলে যাচ্ছেন শসা। উপজেলার নারগুন, মোহাম্মদপুর ও বেগুনবাড়ি, সালন্দর ইউনিয়নের বিভিন্ন গ্রামে শসা চাষিদের এমন দুর্দশার চিত্র দেখা গেছে। ঠাকুরগাঁওয়ের শসার ফলন ভালো হয়েছে বলে জানান সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজ্জাদ হোসেন সোহেল। বাজার তো ফ্লাকচুয়েট করে, এখন যেহেতু যোগান বেশি, এই জন্য একটু দাম কমতে পারে, কিন্তু কৃষকরা রোজার মাসে অনেক দাম পেয়েছে। তবুও আপনারা যে তথ্য দিলেন, আমরা এটা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর কথা বলবো। নিউজ ডেস্ক, RTV।